যে যাই বলুক, খেলা সেনাপ্রধান ইচ্ছা করলে ঘুরিয়ে দিতে পারে যদি বিএনপি রাজি থাকে। সেনাপ্রধান আগস্ট মাসের 5 তারিখে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়ে ক্ষমতা দখল করতে পারে, এবং আগস্ট মাসের 5 তারিখে ঘোষণা দিয়ে দিতে হবে আগেই। সেনাপ্রধান যদি এমনই কমিটমেন্ট করে, এবং ক্ষমতা নিয়েই যদি ঘোষণা করে, ক্ষমতা নেওয়ার আগেও যদি ঘোষণা করে যে আমি আগস্ট মাসের 5 তারিখে নির্বাচন অনুষ্ঠানের জন্য আমি ক্ষমতা নিলাম, এটা জাতির আকাঙ্ক্ষা। সাথে হাজার 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 লোক রাস্তায় নেমে পড়বে, আর এইসব সংস্কার হাবি জাবি ভণ্ডামি সব বন্ধ হয়ে যাবে। বিএনপি এবং যারা বুদ্ধিজীবী মহল বুঝেই ফেলছে যে এই সরকারের কাছে ভালো একটা টাকা ছিল, শেখ হাসিনার যে বাজেট রেখে গেছিল 6 লক্ষ কোটি টাকার, তার অর্ধেকটাই ছিল, অর্ধেকের বেশি ছিল কাটমানি। এই কাটমানির টাকাগুলো ঠিকই সে সচিব বিভিন্ন প্রকল্পের কর্মকর্তাদের কাছে ভালো মতো হাতায় নিয়েছে। এখন শেষবারের মতো হাতানো আর একটা বাজেট যদি পায়, এই জুনে একটা বাজেট ঘোষণা করবে, করে এই বাজেটটা খাবে আগামী জুন পর্যন্ত। এই হলো ধান্দা, এরা বুঝে ফেলেছে সবাই। আর এর ভিতরে সমস্ত তছনছ করে ফেলবে। চাচা চাচা কিন্তু সাংঘাতিক চালাক চাচা, এরশাদের চাইতেও 1-2 ডিগ্রি বেশি চালু লোক। কাজেই এখানে যারা একটু বোঝে এবং ওনার সম্পর্কে একটু জানা আছে, তারা কিন্তু বেশ ভীত সন্ত্রস্ত। তো ওনার হাতে টাকা গেলে খাইয়ে ফেলাবে, আর খাইয়ে ফেলানোর জন্য উনি বেশ কয়েকটা সংস্থা করে ফেলছেন। আর এর ভিতরে আন্তর্জাতিক কিছু সুবিধা দেবেন আর কি, তোমাদের বন্দর দিচ্ছি, এই দিচ্ছি, তাই দিচ্ছি, তাহলে আমারও কিছু দেয়। এর বুনিয়াদে বেশ কিছু সুবিধা আসবে বাংলাদেশে, বেশ কিছু বাজেট চলে আসবে। এই বাজেটটা আসবে ঋণ হিসাবে IMF-এর মাধ্যমে। IMF যে টাকাটা দিবে, এই টাকাগুলো অধিকাংশ ওনার সংস্থায়, ওনার প্রতিষ্ঠানে চলে যাবে ব্যাংকের মাধ্যমে লোন হিসাবে। আর এগুলো আর থাকবে না। এমনি তো গ্রামীণ ফোন থেকে বেশ প্রচুর টাকা উনি কামাচ্ছেন, যার 1 পয়সা জনগণ বা সরকার পায় না। গ্রামীণ ব্যাংকের যে সমস্ত মেম্বাররা গ্রামীণ সমিতির সাধারণ সদস্যদের টাকাগুলি দেখায়া উনি যে গ্রামীণ ফোনের শেয়ার নিচ্ছেন টেলিনর থেকে, তার যে লভ্যাংশ কিন্তু আজও 30 বছরে এই গ্রামীণ ব্যাংকের মহিলারা 1 পয়সাও পায়নি। এই জায়গায় তো হাসিনা ধরে নাই, কেন ধরে নাই সেটা হাসিনার ব্যাপার। মনে হয় গোপনে করে ওখান থেকে বেশ কিছু মাল করি পাচ্ছিল হাসিনা, এই জন্য বলেনি। ওনার সাথে হাসিনার যে মালকড়ির জ্ঞানজাম, এটা সবাই বুঝতে পারিয়েছে। আসলে ওনাদের নিজস্ব চরিত্রের কোনো পার্থক্য নাই। যাই হোক, ভালো থাকবেন, পরবর্তীতে দেখা হবে।